ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় গোবিন্দায় বাসুদেবায় গোবিন্দায় বাসুদেবায় গোবিন্দায় বাসুদেবায় গোবিন্দায় রাধা রমণ পরমাত্মনে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 বাসুদেবায় গোবিন্দায় বাসুদেবায় গোবিন্দায় রাধা রমণ পরমাত্মনে। আজি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আ বাসুদেবায় গোবিন্দায় বাসুদেবায় গোবিন্দায়। বাসুদেবায় গোবিন্দায় বাসুদেবায় গোবিন্দায়। রাধারমণ হরি নামে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব তবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনে হয় অনর্থ নিবর্তন। তাই আমরা আদ্যপীয় এই পূর্ণ মধ্যাহ্ন লগ্নে আমরা উপস্থিত হয়েছি রানীচক গ্রামে এবং শনি বাবা জাল কমিটির উপস্থাপনা। আগামীতে কাল মায়ের আরাধনা হয়েছে, মনসা মায়ের, এবং সেই উপলক্ষে আজ তিনারা মহতি ভাগবত কথা ও তৎসহ প্রসাদ অন্নদানের ব্যবস্থা রাখিয়াছে। এই জন্য এই কথাটা বলা হলো যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব তবে সাধু সঙ্গ করে। হরি বল। এদিকটা কমেছে, এই ভোকালগুলো কমে গেছে। তাই আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আমরা আজ এখানে মায়ের আরাধনা উপলক্ষে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। এতে আমার ভুল ত্রুটি থাকিবে, আপনারা নিজ ঘরের সন্তান বলিয়া অধম বলিয়া আমায় ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনাং অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে
যখন পৃথিবীতে অধর্মের বৃদ্ধি হয়, ধর্ম গ্লানির মুখে পড়ে যায়, ভগবান পৃথিবীতে নেমে আসে এই কারণে। কারণ অধর্মকে তিনি ধ্বংস করে ধর্মকে পুনরস্থাপনের জন্য তিনি বারবার অবতীর্ণ হয়ে আসে। তাহলে এত লীলা করার কি প্রয়োজন? মানুষ তো বলবে, তখন ভক্তরা বলে উঠবে, তাহলে এত লীলা করলো কেন ভগবান? ভগবানের লীলা করার একটাই কারণ কি জানো? আমাদের মতো অধম পামর জীবকে উদ্ধার করিবার জন্য তিনি দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে, কলি যুগে বারে বারে তিনি আমাদের জন্য এসেছেন। এসে সাধুদের বিনাশ করেছে, সাধুদের বিনাশ করেছে, দুষ্কৃতীদের বিনাশ করে সাধুদের তিনি পরিত্রাণ করে পুণ্য স্থাপন করেছে ধর্মকে। এই জন্য ভগবান বারে বারে পৃথিবীতে এসেছে। তাই আমাদের কর্তব্য কি? আমরা সাধু না অসাধু? পৃথিবীতে সবাই সাধু, কেউ অসাধু। কেউ হরিকথা জাগরিত ভাবে বলছে, তার উন্মুক্ত হয়েছে চেতন, আর যিনার এখনো চেতন উন্মুক্ত হয় না, তিনি নিশ্চয়ই পরে হরিকথা বলবে। তাই এই আয়োজনকারী কমিটি, আজ শনি বাবা জাল কমিটি, তিনারা এই ব্যবস্থাটা করেছে যে যেতে আমাদের পরে পরে শ্রদ্ধা ভক্তি গোবিন্দের প্রতি হয়। তাই গৃহস্থবাসীকে আমার মহাপ্রভু বলেছে যে তুমি যে করে উপার্জন করো না কেন, উপার্জনের কিছু অর্থ তোমাকে গোবিন্দ সেবায়, ভগবত সেবায় লাগাতে হবে, তা না হলে আমাদের উদ্ধার হবে না। আমাদের উপার্জিত অর্থ আমরা যে উপার্জন করব, শুনুন মন দিয়ে কথাগুলো শুনুন, আমরা যে উপার্জন করব তার যদি সম্পূর্ণ পয়সা বা উপার্জিত অর্থ যদি গোবিন্দ সবাই না লাগিয়ে আমরা যদি অন্যান্য কিছু করে বেড়াই, এতে আমাদের কিছুই লাভ হবে না, এতে আরো ক্ষতি আছে। তাই এই কমিটির জন্য সবাই মিলে একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য বলা হয়েছে প্রথমে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব তবে সাধু সঙ্গ করে। নিশ্চয়ই ইনারা এদিকে ওদিকে ভাগবত কীর্তন হচ্ছে, সাধুগুরুরা পাশাপাশি রয়েছে, তাদের সঙ্গে পরামর্শ করে এমন হরিবাসর এবং এমন ভাগবত বাসরের ব্যবস্থা করিয়াছে। তাই আসুন সবাই মিলে সেই কৃষ্ণ ভগবান আমাদের এই ধরাতলে এলো। কিন্তু ধরাতলে কৃষ্ণ ভগবান যতবার এসেছে, তিনি অজনী সম্ভবা, তিনি জন্ম করেনি, তিনি আবির্ভূত হয়েছেন, অর্থাৎ আবির্ভূত কারী। কিন্তু কলির দুর্দশা দেখে তিনি কিন্তু জন্ম নিয়েছিলেন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম বিলনের জন্য তিনি এই ফাল্গুন মাসের সামনে আসছে কি পূর্ণিমা, তো নক্ষত্র ফাল্গুনী, এই তিথিতেই তিনি এসেছিলেন আমার গোরা গুণমণি। কেন না, জীব যে রাস্তা ভুলে গিয়েছে সেই রাস্তা আবার তিনি পূরণ করে ধরিয়ে দেবে এবং পুনরুদ্ধার করবে। কিন্তু মাগো, জননী ব্যতীত তিনি কোনো লীলা করেন নাই। সত্যযুগে অদিতি এবং ত্রেতা যুগে কৌশল্যা এবং দাপর যুগে যশোমতী দেবকী আর কলি যুগে শচী মাতা। তাই না আজকে মায়ের আরাধনা করেছে। মায়ের আরাধনা অতি অবশ্যই প্রয়োজন। কেন না, বৃন্দাবনে কাত্যায়নী মাকে পূজা করেছিলেন গোপ গোপীরা। কি জন্য? যাতে তারা কৃষ্ণকে পেতে পারে।
তাই শাস্ত্রে বলছে যে কোনো দেবদেবী পূজা করো তুমি হইয়া তৎপর, কিন্তু পূজা অন্তে মেগে নাও কৃষ্ণ রূপে বর। আমরা যে পূজা করি না কেন, যে পার্বণ করি না কেন, যে অনুষ্ঠান করি না কেন, যদি শ্রীকৃষ্ণের চরণ শরণ না নিয়ে তার উদ্দেশ্য অনুযায়ী যদি না আমরা কর্ম করি, সে কর্মটা বৃথা। তাই মনসা মায়ের পুজো উপলক্ষে প্রসাদ অন্নদান তৎসহ ভাগবত, এটা অনেক পুণ্যের ফলে হয়ে থাকে, যৎকিঞ্চিত ভাবে হয় না। দেখো একই অবস্থা, একই জায়গা, একই সম্ভবে বড় বড় অনুষ্ঠান হয়ে যায়, কিন্তু ধার্মিক অনুষ্ঠান করা সম্ভব হয় না। হরি বল। কেন না, মন যদি থাকে, মন যদি থাকে কোথায়? এই যে মা মনসা রয়েছে, লোহার কড়াই কি হবে? আগে দরকার মন। যদি মন আপনার পরিস্থিতি ঠিক থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি করলে আমাদের উদ্ধার হবে, কি করলে আমাদের ঠিক হবে। আপনারা জানেন কি, মনসা মাতার যতগুলো সন্তান, এই কথাগুলো মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। তক্ষক, নাগ, কত রকমের তার ছেলে মেয়েরা ছিল, কিন্তু তার ভেতর তিনি একটা ছেলেকে তিনি কিন্তু যোগী মুনিদের আশ্রমে পাঠিয়েছিলেন। নামটা কি বলতো? বলতে পারবেন? আস্তিক কাশ্যপ মুনির মাতা বাসকি ভগ্নি স্তাতা জরৎকার মণি পত্নী মনসা দেবী নমস্তুতে। তাহলে যেই মা, এই যে মা বসে আছে, মা কি চাইছে? যাতে তার অনেক অসংখ্য ছেলে রয়েছে, অসংখ্য মেয়ে রয়েছে, তার মধ্যে যেন একটা ছেলে বৈষ্ণব হতে পারে, তার মধ্যে একটা ছেলে যেন সাধু হতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং তিনি কেন, তাহলে একটা শ্লোকে বলছে, কুলং পবিত্র জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ শ্রেয়া ধন্যা যেসাং তেসা কুলে বৈষ্ণবে নামত ধ্যান। স্বর্গে অব্দি নৃত্য করবে, মানে দেবতাগণ নৃত্য করে ওই ছেলের জন্য। যদি একটা বৈষ্ণব ছেলে আপনার বাড়িতে থাকে, একটা যদি কৃষ্ণ ভক্ত আপনার বাড়িতে থাকে, তাহলে কি হবে না, আপনার 14 পিঢ়ি পর্যন্ত উদ্ধার হয়ে চলে যাবে। শ্রীগুরু নিতাই। তাই আমার মনসা মাতা জানতেন যে একদিন আমার বংশ, এরা তো একটু খল, এরা তো একটু অসভ্য, মানে এরা একটু রাগান্বিত প্রকৃতির, তাই এরা যদি এমন করতে থাকে, একদিন নিশ্চয়ই এরা সাধুগুরু মুনি ঋষির কোপে পড়ে এরা মারা যেতে পারে। তাই মনসা মাতা তার একটা ছেলেকে, আস্তিককে তিনি পাঠিয়ে দিয়েছিলেন মুনির কাছে। এবং মনসা মাতার স্বামীর নাম কি? কে গো মায়েরা বলুন, মনসা মাতার তো পূজা হচ্ছে, বলুন মায়ের স্বামীর নাম কি? বলে পুজো করি আমরা ঠিক, কিন্তু স্বামীর নাম, স্ত্রীর নাম, এসব নামটা বাপকে ওসব জানা না। জরৎকার মণি পত্নী। এবং মনসা দেবীর বাবার নাম কি বলুন? কি গো, আপনারা পূজা করছেন যা, তার বাবা মার নাম জানবেন না, এমন কি করে হয়? শিব ঠাকুরের মানস কন্যা হলো মনসা, এবং তিনি বিবাহ করেছে কাকে জানো? এই আজকাল দেখছি না, বলে মা খায় তো আমরা খাই। আরে কি মা খায়? মা খাবে কি করে? মা তো মুনির পত্নী, মা তো বৈষ্ণবের পত্নী, তাহলে মা খাবে কি করে? বলে আমরা খাই, তাই দিয়ে খাই। বলে সেই কথা বলো, তোমাদের লোভ আছে জিহাতে, তাই তোমরা খাচ্ছ, কিন্তু মা খায় না। কেন? তার একটা ছেলে বৈষ্ণব এবং তিনি মুনির পত্নী। শিব ঠাকুর পরম বৈষ্ণব, তার ঘরের কন্যা সে। আমাদের বুঝার ভুল রয়েছে, কি বলেন? বুঝার ভুলের জন্য আমরা অন্য পথে যাচ্ছি। আচ্ছা, কেন তিনি, এই কথাগুলো মন দিয়ে শুনুন, শুনলে বুঝতে পারবেন কেন তিনি তার এক ছেলেকে বৈষ্ণব করলো বলো তো? দাবানল দেখেছ? জঙ্গলে যখন আগুন লাগে বেঁচে যায় কে? কে বাঁচে গো? হাত তুলে দেখাতে পারবে? এই মাতাজি বলো তো, কে বাঁচে? দাবানল যখন হয়, জঙ্গলে পুরো আগুন লেগে যায়, কারা বাঁচতে পারে?
একমাত্র যে মৌন হয়ে নিচের দিকে সব সময় চলে যায় সে বেঁচে যায়, ইঁদুর বেঁচে যায়, হরি বল। পাখিও পর্যন্ত বাঁচতে পারে না, কারণ দাবানলের হাইটটা 1.5-2 কিলোমিটার পর্যন্ত উঠে যায়। সেই রকম বংশে যদি একটা বৈষ্ণব ছেলে হয়, হ্যাঁ, সে আপনার পূর্বপুরুষকে পর্যন্ত উদ্ধার করে দেবে। তাই মনসা মাতা কি করেছিলেন জানেন? তার একটা সন্তানকে তিনি সাধুগুরু মুনি ঋষির কাছে পাঠিয়ে তার কাছ থেকে তিনি দীক্ষা নিয়ে তিনার কাছ থেকে তিনি তাকে মুনি তৈরি করেছিলেন, অর্থাৎ তিনাকে ঋষি তৈরি করেছিলেন। কেন? যখন পরীক্ষিতের তক্ষক দংশনে মৃত্যু হয়ে গেল, তার ছেলে জন্মেঞ্জয় রেগে গেল, কেন বা সাপ হয়ে আমার পিতাকে কেন দংশন করবে? সাপ হয়ে আমার পিতাকে দংশন করেছে, আমিও সাপের কুল রাখবো না, সব সাপের কুলগুলো পুড়ে শেষ ধ্বংস করে করে দেবো। দেব। হ্যাঁ, তাই তিনি একটা যজ্ঞ তৈরি করেছিল, তার নাম হলো সর্পনিধন যোগ্য। যজ্ঞ। কথাগুলো মন দিয়ে শুনুন। এইবার সেই যজ্ঞে যত সাপের নাম দিয়ে আহুতি দিচ্ছে, সব দলে দলে এসে পড়েছে আর মরে যাচ্ছে। হঠাৎ মনসা মাতার মনে পড়ল, আস্তিক কশ্যপ মুনির মাতা বাসকী ভগ্নী তথা জরৎকার মণি পত্নী মনসা দেবী নমস্তে। হায় হায়, আমার ছেলে তো একটা রয়েছে, আমার বংশে তো একজন ছেলে রয়েছে, সে তো উদ্ধার করতে পারে, হ্যাঁ, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবে। কোথায় রে বাবা আস্তিক, তুই চলে আয়। আস্তিক মায়ের কথা শুনে বাড়ি ফিরে এলো। মা কি হয়েছে? বলে আরে রেগে গিয়েছে জন্মেঞ্জয়, পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয় রেগে গিয়ে সব সর্পগুলকে যজ্ঞের মধ্যে পুড়ে ছাই করে দিচ্ছে, তুই বাবা বাঁচা। ভাগবতের কথা, মনসা দেবী, মনসা মঙ্গল, চৈতন্য চরিতামৃতা, শীতলা মঙ্গল, এগুলো কোনো বাইরে নয়, সবই ভাগবতেরই মধ্যে। কিন্তু আমাদের বুঝার ভুল হয়ে গেছে, আমরা শুধু বলি মা খায়। আরে মা খায় কি না খায়, কিন্তু মা যে কার আরাধনা করে, মা যে কি চায়, সেটা আমরা জানবো কবে? হ্যাঁ, সেটা বুঝে দেখলাম। মা চায় তার ছেলে ডাকাত হোক, মা চায় তার ছেলে ডাকাতি করে বেড়াক, তার ছেলে খুন খারাপি করে বেড়াক, কোনো মা চায় না। মা চায় কি জানো? তার ছেলে ভক্ত বৈষ্ণব হোক, তার ছেলে কৃষ্ণ কথা বলুক, তবেই তো মায়ের মুখ উজ্জ্বল হয়ে যায়। তাই সেই দিন আস্তিককে ডেকেছিল, বাবা যা উদ্ধার কর, বংশকুল আমার ধ্বংস করে দিচ্ছে জন্মেঞ্জয়। ওই আস্তিক মনে গিয়ে ওই যজ্ঞকে তিনি সমাধান করেছিলেন। তিনি বলেছিল, হিংসা কোনে কোনো লাভ নেই, হিংসায় সব সময়ের জন্য ক্রোধ বৃদ্ধি হয়, হিংসাতে ধ্বংস হয়। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, হিংসাতে সব ধ্বংস হয়ে গেল। এক কাজ করো, শান্তিতে পুরনো জীবন ফিরে আনো। তখন বলল যে তুমি শান্তি দিতে পারো, তাহলে তুমি পরীক্ষা দেখাও, কি করে আমি মেনে নেব যে তুমি শান্তির প্রতীক। তক্ষক গিয়ে কি করলো, একটা গাছে, একটা বটবৃক্ষে দংশন করলো, আর সেই বটবৃক্ষটা ঝরঝর ঝরঝর করে আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আস্তিককে বলছে তুমি কি করতে পারো, আবার করো। আস্তিক তখন কি করলো, তার কুমণ্ডল থেকে জল নিয়ে বটবৃক্ষের আবার পূর্ণ জীবন সাধন করে দিল। তাই এখানের কমিটি, শনি বাবা জালপাই কমিটি এবং গ্রামনিবাসীবৃন্দ রানীচকের সবাই মিলে আমরা সেই মায়ের আরাধনা বেশিরভাগ করে থাকি। ভালো না নয়, মায়ের আরাধনাতেই সবকিছু হয়, কারণ মা ছাড়া হয় না। তাই আমরা মায়ের কাছে একটা কথা বলতে পারি, কি জানো? সবাইকার মনে আশা, কে কর্ম করে খায় তার মনেও আশা যে মা আমি যেন ঠিকভাবে থাকতে পারি। যে 2 নম্বরই করে খায়, চুরি করে খায়, তার মনেও আশা মা আমি যেন ঠিকভাবে 2 নম্বরীটা করতে পারি। মা 2 হাত তুলে বলছে, দেখ ভালো কর্মের ফল ভালো, আর অসৎ কর্মের ফল অসতে তোর মন যে গেল। তাই 2টা গতিও রয়েছে, ভালো কর্মে স্বর্গগতি, আর অসৎ কর্মে মায়ের কোনো দোষ থাকে? বড় আশা নিয়ে এসেছি সবাই, এখানে যত কমিটি বৃন্দ রয়েছে, গ্রামবাসী বৃন্দ রয়েছে, সবাই কিন্তু আশা রাখে মায়ের কাছে। মা ছাড়া আমাদের উপায় নাই।
বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন মধুমাখা হরিনাম গেয়ে যাব এখানে আমরা, গেয়ে যাব এখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন মধুমাখা হরিনাম গেয়ে যাব এখানে আমরা, গেয়ে যাব এখানে। আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, ওই এমন মধুমাখা হরিনাম গেয়ে যাব এখানে আমরা, গেয়ে যাব এখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম গেয়ে যাব এখানে আমরা, গেয়ে যাব এখানে। যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে, জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে, যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে, জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে। এখন রাজ প্রাসাদ পেয়ে রে মন হরিকে ভুলিয়া গেলে, এমন রাজ প্রসাদ হরিকে ভুলিয়া গেলে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন মধুমাখা হরিনাম গেয়ে যাব এখানে আমরা, গেয়ে যাব এখানে। যেজন মুখে না লয় কৃষ্ণের নাম, বলো কি আছে তার দাম। যে জন মুখে না লয় কৃষ্ণের নাম, বলো কি আছে তার দাম। যে না মুখে নয় কৃষ্ণের নাম, বলো কি আছে তার দাম। মুখে না লয় কৃষ্ণের নাম, কি আছে তার দাম। আর যাবার বেলায় বলিতে